ঘরের কাজ করতে করতে আমরা টোটালি টায়ার্ড। আজ শনিবার, ওয়েদারটাও একটু ভালোই মনে হচ্ছে, তাই পাশেই এক জায়গায় একটু ঘুরতে যাচ্ছি। আমাদের নতুন বাসার খুব কাছেই ন্যাশনাল ট্রাস্টের একটা সাইট আছে। এটা একটা প্যালেস। ভাবলাম যে কাজের থেকে একটু ব্রেক নেওয়ার জন্য ওটা দেখে আসি, আর এরপর একটু ঘোরাঘুরি করেই আমরা চলে যাব কার্পেট ফাইনাল করতে। ইংল্যান্ডে রাজা রানীদের হাজার হাজার না হলেও শত শত এরকম বাড়ি ছিল। এগুলাই এখন বিভিন্ন জায়গায় ন্যাশনাল ট্রাস্ট এগুলাকে মেনটেন করে এবং একটা ফি এর বিনিময়ে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে রাখে। সো এই জায়গাটাতে আমরা গেলাম, আশেপাশে সুন্দর গার্ডেন ছিল, অনেক সবুজ ছিল, খুবই ভালো লাগছিল ঘোরাঘুরি করতে। এই জিনিসটা যে কি ঠিক বুঝতে পারছিলাম না। সবাই এটা দেখছিল ঘুরে ঘুরে। হয়তো কোনো গবাদি পশু রাখতো বা কি করতো জানি না, বাট এটা অদ্ভুত দেখতে এই জিনিসটা। একটু হাঁটাহাঁটি, একটু ঘোরাঘুরি করে নিলাম। একটা ব্রেকের খুব বেশি দরকার ছিল। এখন আমরা যাচ্ছি একটা কার্পেট স্টোরে। ওখানে কার্পেট দেখে আমরা আজকেই ফাইনাল করে দেবো। কার্পেটের দোকানে লক্ষ লক্ষ কোটি কোটি কার্পেটের স্যাম্পল দেখে আমরা আসলে টায়ার্ড, বুঝতে পারছি না কোনটা নিলে ভালো হয়। এত এত অপশন দেখে আমরা আসলেই খুব কনফিউজ ছিলাম। অনেকবার দেখছিলাম, অনেকভাবে বোঝার চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত অনেক ঘোরাঘুরি করে এবং অনেকের সাথে কথা বলে আমরা কার্পেটের কয়েকটা স্যাম্পল নিয়ে তারপর বাসায় আসলাম। এখানে অনেকগুলো কার্পেটের স্যাম্পল রয়েছে। আমরা মোটামুটি এই কয়টা শর্টলিস্ট করেছি, এর মধ্যে থেকে যে কোনো একটা ফাইনাল করব। সো এই 2-1 দিন আমরা এগুলার কালার দিনে কেমন লাগে, রাতে কেমন লাগে, পা দিয়ে পাড়া দিলে কেমন লাগে, এভাবে দেখে টেস্ট করে দেন যে কোনো একটা কার্পেট স্যাম্পল ফাইনাল করে দেব। টাপি থেকেই আমরা কার্পেট কিনবো বলে ঠিক করেছি। ওরা বাসায় এসে মেজারমেন্ট করে একটা এস্টিমেশন দিবে যে মোটামুটি এত টাকা লাগবে। এরপরে ওরা বাসায় যে কার্পেট আছে সমস্ত কিছু খুলে নিয়ে ক্লিন করে ওদেরটা লাগিয়ে দিয়ে যাবে এবং যত নোংরা আবর্জনা হবে সব কিছু ওরা নিজেরাই ডিসপোজ করে দেবে বা ফেলে দিবে। সব কিছু মিলাই ওরা একটা কোড দিবে এবং এই অ্যামাউন্টটা আমরা ইনস্টলমেন্টে পে করতে পারবো। এই এত রকম সুবিধার জন্য আমরা ঠিক করেছি যে টাপি কার্পেট থেকেই আমরা আমাদের কার্পেটটা করিয়ে নেব। শনি রবি 2 দিন হাজব্যান্ডের ছুটি থাকে, ও বাসায় থাকে। সো ওই 2 দিন আমি চেষ্টা করি ইম্পর্টেন্ট কাজগুলো সেরে ফেলতে। পুরো বাড়ির পর্দার জন্য হিলারিস থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলাম। তো ওখান থেকে একটা লোক এসেছিল অনেক অনেক স্যাম্পল নিয়ে। দুজনে মিলে সেগুলো দেখছিলাম আর ভাবছিলাম। এদিকে কিচেনের জন্য একটু কম দামি একটা কার্টেন আমি অর্ডার করেছিলাম শেন থেকে। সেটা এসে আজকেই পৌঁছেছে, তাই ভাবলাম যে এই কার্টেনটা লাগিয়ে ফেলি। কিচেনের এই কার্টেন আমার হাজব্যান্ডের তো একদমই পছন্দ হয় নাই। আমার কাছে অবশ্য খারাপ লাগছে না, মাত্র 5 পাউন্ডস ইচ। সো এই তিনটার জন্য আমার মাত্র 15 পাউন্ডস পড়েছে। আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন তো। জানি না এই রং করা কবে শেষ হবে। সকালবেলায় আমাদের মাস্টার বেডরুমটা আমি প্রাইমার করে তারপর গিয়েছিলাম। এখন বিকেল হয়ে গেছে, এখন পেইন্টিং শুরু করলাম। দেখা যাক কত দূর কী করতে পারি। কার্পেট অর্ডার দেওয়া হয়ে গেছে। সো 3 সপ্তাহ ওয়েটিং টাইম। 3 সপ্তাহের মধ্যে কার্পেট আল্লাহরা চলে আসবে এবং লাগিয়ে দেবে। সো এর মধ্যে পুরো বাড়ির রং আমার কমপ্লিট করতে হবে। তো আজকে মাস্টার বেডরুমটা করে ফেললাম। আমার কাছে তো খুব ভালো লাগছে রংটা। আপনাদের কেমন লাগছে জানাবেন। ফিটেড আলমারির ভিতরে শুধু প্রাইমার করেছি, কালার পেইন্ট আর করিনি। মনে হয়েছে কাপড় চোপড় দিয়ে সব কিছু তো ঢাকাই থাকবে, এটা আর কষ্ট করে পেইন্ট করে কি হবে, শুধুমাত্র প্রাইমারি করে রেখেছি।
অনেকগুলো কাজ হলো আজকে, এখন রেস্ট নেবার পালা। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই।